আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পারফেক্ট স্পঞ্জ কেক আর পুরো পরিমাপ সহ পারফেক্ট পরিমাপে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই। কারণ পরিমাপে সব কিছু সঠিকভাবে দিলে অবশ্যই কেকটা খুব ভালো হবে। তো এই কেকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা বাটি, যেটার মধ্যে আমরা কেক তৈরি করে নিব। তো যেই আকারেরই বাটি নেবেন তার মধ্যে আগে তেল ব্রাশ করে নেবেন, কারণ তেল ব্রাশ না করলে দেখা যাবে কেকটা ভালো করে উঠে আসবে না যখন কেকটা তৈরি হয়ে যাবে। আর কেকের সব কিছু তৈরি করার পরে, মানে কেকের ব্যাটারটা তৈরি করার পরে বেশিক্ষণ রেখে দিতে নেই, তাই আগে বাটিটা রেডি করে নিচ্ছি। তাহলে কেকের ব্যাটারটা তৈরির সঙ্গে সঙ্গে বাটিতে দিয়ে চুলায় বসিয়ে দিতে পারবো। আর আমি কিন্তু কেকটা গ্যাসের চুলাতেই তৈরি করব। তো আমি এইভাবে তেল ব্রাশ করে নিয়েছি, আরেকটা কাগজও কেটে নিয়েছিলাম, সেটার উপরেও তেল লাগিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে ওই কাগজের উপরেই কেকটা কিন্তু থাকবে, আর বাটিতে তেল লাগানো থাকলে কাগজ সহ কেকটা বেরিয়ে আসবে। তো আমি এবার কেক তৈরি করার প্রসেসিংয়ে প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা এক সাইডে রেখে তারপরে আমি এখানে নিয়ে নেব ময়দা। হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, দেখুন একদম সমান করে, কম না বেশি না। তারপর আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এটা বাদ দিতে পারেন, তবে দিলে কেকটা অনেক বেশি ভালো হয়। তারপরে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি হাফ চামচেরও অর্ধেক বেকিং সোডা। তারপরে সব কিছুকে চেলে নিচ্ছি। এই প্রসেসিংটা অবশ্যই ফলো করবেন। অনেকে মনে করেন চেলে নিলে কি হবে, না নিলে কি হবে। তো আমি চেলে তৈরি করে দেখেছি কেক, আবার না চেলে নিয়েও কেক তৈরি করে দেখেছি। ডিফারেন্টটা বোঝাই যায় আর কি। কেক চেলে তৈরি করলে খুব ভালো হয়, ভিতরে কোনো দানা ভাব থাকে না, একদম সফট থাকে। তো তারপরে আমি এবার ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি, এভাবে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। ডিমটা হালকা যখন ফ্যাটা হয়ে যাবে, হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, হলুদ থেকে সাদাটে সাদাটে ভাব আসবে, তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। তো অনেকের দেখেছি বলে যে চিনি অল্প অল্প করে অ্যাড করতে, বাট আমি একবারই দিয়ে দেই, সমস্যা হয় না। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দিলে ভালো হয়, কেকের টেস্টটা ভালো আসে। মিষ্টি জিনিসে দেখবেন অল্প একটু লবণ ইউজ করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তা আমি সবসময় একটু ইউজ করি, এটা নাও দিতে পারেন, আমি দিলাম। তো তারপরে এবার ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি, যাতে এর মধ্যে ফোম ফোম ভাবটা চলে আসে। এইভাবে কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে দেখুন ডিমটা কিন্তু অনেকটা ফোমি ফোমি হয়ে এসেছে, আর এর মধ্যে যে চিনির দানা ভাব ছিল সেটা কিন্তু একদমই নেই। তো এই পর্যায়ে এসে আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আসলে চিনি, তারপরে একটু তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণে তেল, একদমই সামান্য তেল দিয়ে নেবেন। এই স্পঞ্জ কেকে বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমি যেটা বলছিলাম, চিনির কোনো দানাভাব থাকলে কিন্তু কেকটা ভালো হবে না, সেই জন্য আপনাকে অবশ্যই চিনি দানাভাব রাখা যাবে না। চিনি পুরোপুরি গলছে কিনা হাত দিয়ে আমার মতন দেখে নেবেন। এবার আমি এই যে ময়দার যে মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটা ডিমের মধ্যে নিব আর মিশিয়ে নেব। এই ক্ষেত্রে আবার মেশানোটা ফলো করুন, আমি কিন্তু এক সাইড দিয়ে মিশিয়ে আসছি, একভাবে ঘুরিয়ে আসছি। এরকমই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মেশাতে হবে। আপনারা যে কোনো সাইড দিয়ে এলোমেলোভাবে মেশাবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে ডিমে, এবং কেকটা কিন্তু পারফেক্ট হবে না। তাহলে দেখা যাবে যে ব্যাটারে পানি পানি গলে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো তারপর আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে এরকম নিয়ে নিচ্ছি মিশ্রণটা ঢেলে। নেওয়া হয়ে গেলে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে বাবল ক্রিয়েট হলে, সেটা বড় বাবল ক্রিয়েট হলে সেটা ভেঙে যাবে। তারপর আমি এই যে চুলায় আগে থেকে 10 মিনিট হিট করে রেখেছিলাম এই পাত্রটার ভিতরে, এখন দিয়ে নিলাম। 10 মিনিট হিট করে রাখলে ভালো হয়। আর তারপরে কেকটা দেওয়ার পরে আমি 20 মিনিটের মতন বেক করেছি, আর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি। ব্যাস এইভাবে রেখেই আপনারা 20 মিনিট বেক করলে আপনাদের কেক কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা একটা কাঠি দিয়ে মাঝখানে চেক করে নিতে পারেন যে হয়েছে কি না। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।